নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম আপনাদের সামনে সুন্দর একটি ব্লগ নিয়ে। আপনারা সবাই জানেন যে গত 12ই জানুয়ারি স্বামীজির 164তম জন্মজয়ন্তী পালিত হল, যা আমাদের সবার কাছে জাতীয় যুব দিবস নামে পরিচিত। আর এই জাতীয় যুব দিবসকে কেন্দ্র করে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুর তার 50 বছর পূর্তি উপলক্ষে বিরাট একটি শোভাযাত্রার আয়োজন করেছিল। এই শোভাযাত্রায় প্রায় 3500 ছোট ছোট ছেলেমেয়েরা স্বামীজি সেজে অংশগ্রহণ করে, যা এই শোভাযাত্রার মানকে একটি অন্য মাত্রায় নিয়ে যায়। जय महावीर हनुमान जी की जय। जय महावीर हनुमान जी की जय। जय महावीर अवतार स्वामी जी की जय। जय महावीर अवतार स्वामी जी की जय। এছাড়াও শোভাযাত্রার শুরুতেই ঘোড়ার গাড়িতে ঠাকুর, মা ও স্বামীজি এবং তারপর শ্রী রামচন্দ্র ও হনুমানজি, শ্রীকৃষ্ণ ও অর্জুন, শ্রীচৈতন্য মহাপ্রভু ও গৌতম বুদ্ধ, নেতাজি ও গুরু নানকের সুন্দর ট্যাবলো ব্যারাকপুরবাসীকে মন্ত্রমুগ্ধ করেছিল, যা এই শোভাযাত্রার ছিল সবচেয়ে বড় আকর্ষণ। স্বামীজির আদর্শ ও নীতিকে বক্তব্যের আকারে সবার মধ্যে তুলে ধরেন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের কর্মসচিব মহারাজ স্বামী নিত্যরূপানন্দজি মহারাজ। স্বামী বিবেকানন্দ অনুসরণ করে, তিনি একমাত্র ব্যক্তিত্ব যিনি একটা ইউনিভার্সাল থট দিয়েছিলেন। কোনো প্রাদেশিকতা নয়, কোনো ধর্মের নয়, কোনো রাজনীতির নয়, কোনো জাতির নয়, সারা বিশ্বে। যেখানে উনি বলেছেন, আমেরিকায় প্রশ্ন করা হয়েছিল তাকে যে আপনি কি কনভার্সন করতে এসছেন, আপনি কি আমাদের হিন্দু ধর্ম কনভার্ট করতে এসছেন? না, আমি এসছি যে তুমি একটা ভালো খ্রিস্টান হও, যদি খ্রিস্টান হয়ে থাকো, এই যে মুসলিম থাকো ভালো একটা মুসলিম হও, এই ভালো যদি হিন্দু হতে চাও একটা ভালো হিন্দু হও, তুমি একটা ভালো মানুষ হও। অর্থাৎ আমরা যে যে প্রফেশনে আছি, স্টুডেন্ট, টিচার, পিতা, মাতা, বিভিন্ন রকম বিভিন্ন প্রফেশনে যারা আছে তারা ভালো সেই জায়গা থেকেই ভালো হোক, সেটা স্বামীজি চেয়েছিলেন। স্বামীজি বলছেন আমি চাই না যে হাতের 5টা আঙুল সমান হোক, 5টা আঙুল 5 রকমই থাক, কিন্তু ভালোভাবে থাক। এই যে একটা হলিস্টিক এবং ইতিবাচক যে চিন্তা ভাবনা, সেটা এখন বিবেকানন্দের মধ্যেই আছে। তারপর ধীরে ধীরে এই শোভাযাত্রা ব্যারাকপুর শহরাঞ্চলের দিকে এগিয়ে চলে। বলাই বাহুল্য, এই শোভাযাত্রায় ট্রাফিক এবং পুলিশ কর্মকর্তাদের সহযোগিতা ছিল দেখবার মতো, যা এই শোভাযাত্রাকে সার্থকমণ্ডিত করে তোলে। তাই রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরের পক্ষ থেকে তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীকে কেন্দ্র করেই রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন তাদের 50 বছর পূর্তি উদযাপন শুরু করল। তাই রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। এবং একজন সাধারণ কর্মী হিসাবে আমি গর্বিত যে আমি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের 50 বছরের একজন অংশীদার। সবাই ভালো থাকুন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, সবাইকে ভিডিওটি দেখার সুযোগ করে দিন এবং কমেন্টে নিজেদের মতামত জানান। আজকে এইটুকুই।
ফিরে আসবো পরবর্তী ব্লগ নিয়ে। নমস্কার।